বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের একটি আবশ্যিক পেপার কমন ভ্যালু অ্যাডেড কোর্স তার ইন্ডিয়ান নলেজ সিস্টেমের গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা দ্বিতীয় সেমিস্টারের বিএ, বিএসসি, বিকম, জেনারেল এবং অনার্স সমস্ত ছাত্রছাত্রীদেরই দ্বিতীয় সেমিস্টারের একটি সিভ্যাক বা কমন ভ্যালু অ্যাডেড কোর্স করতে হয়, সেখানে তোমরা যদি ইন্ডিয়ান নলেজ সিস্টেম নিয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007379001। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো চলো আমরা শুরু করি। প্রথম মডিউলে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে এমসিকিউ আকারে পড়ে, কিন্তু আমি এমসিকিউ আকারে দিইনি, উত্তরগুলোকে সাজিয়েছি। প্রাচীন ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর বিহার। প্রাচীন ভারতীয় জ্ঞান ব্যবস্থায় বেদের সংখ্যা কয়টি? 4টি। নালন্দা বিশ্ববিদ্যালয়ে কোন বিখ্যাত চীনা পর্যটক পড়াশোনা করেছিলেন? হিউয়েন সাং। প্রাচীন ভারতীয় গণিতজ্ঞ আর্যভট্ট কিসের জন্য বিখ্যাত? শূন্যের ধারণা প্রচলনের জন্য বিখ্যাত। যোগ এর প্রাচীন ভারতীয় গ্রন্থের নাম কি? যোগসূত্র। চরক সংহিতা কোন বিষয়ে প্রাচীন ভারতীয় গ্রন্থ? আয়ুর্বেদ শাস্ত্রের। পঞ্চতন্ত্র কোন ভাষায় রচিত হয়েছিল? সংস্কৃতে। অষ্টাধ্যায়ী কে রচনা করেছিলেন? পাণিনি। বেদগুলির মধ্যে কোনটি সঙ্গীতের সাথে সম্পর্কিত? সামবেদ। কে শূন্য এর ধারণা প্রচলন করেছিলেন? আর্যভট্ট। বেদ শব্দের অর্থ কি? জ্ঞান। কয়টি বেদ আছে? না, 4টি। ভারতীয় প্রাচীন মহাকাব্য কোনটি? রামায়ণ ও মহাভারত। প্রাচীন ভারতে প্রধান শিক্ষার মাধ্যম ছিল কোন ভাষা? সংস্কৃত ভাষা। কে অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন? পাণিনি। নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত ছিল? বিহারে। চরক সংহিতা কোন বিষয়ের গ্রন্থ? আয়ুর্বেদের গ্রন্থ। প্রাচীন ভারতীয় গণিতজ্ঞ যিনি শূন্যের ধারণা প্রচলন করেছিলেন তা হলেন আর্যভট্ট। সংখ্যা দর্শনকে প্রচলন করেছিলেন? না, কপিল মুনি। যোগসূত্র এর লেখককে? পতঞ্জলি। পঞ্চতন্ত্র রচনা করেছিলেন কে? বিষ্ণু শর্মা। হিউয়েন সাং কোন রাজ্যের শাসকের সময় ভারতে আসেন? হর্ষবর্ধন। কোন রাজার? প্রাচীন ভারতীয় বিশ্ববিদ্যালয় তক্ষশিলা কোথায় অবস্থিত? পাকিস্তান। প্রাচীন ভারতীয় মহাকাব্য মহাভারতকে রচনা করেছিলেন বেদব্যাস। অর্থশাস্ত্রের লেখককে? কৌটিল্য। প্রাচীন ভারতীয় গণিতজ্ঞ ভাস্করাচার্য কোন গ্রন্থ রচনা করেছিলেন? লীলাবতী। উপনিষদগুলি কোন ধরনের গ্রন্থ? দর্শন গ্রন্থ। গীতা কোন মহাকাব্যের অংশ? মহাভারতের অংশ। অজন্তা গুহাগুলি কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে। সূর্য সিদ্ধান্ত কোন বিষয়ের গ্রন্থ? জ্যোতিষশাস্ত্র। অভিজ্ঞান শকুন্তলমকে রচনা করেছিলেন কালিদাস। বেদাঙ্গগুলি কি? না, সংস্কৃত ভাষায় 6টি শাস্ত্র। মহাভারতের মূল চরিত্রকে? কৃষ্ণ। অশোক কোন বংশের রাজা ছিলেন? মৌর্য বংশের। গৌতম কোন দর্শনের প্রবর্তক? ন্যায় দর্শনের। শুদ্ধ সূত্র কি বিষয়ের গ্রন্থ? গণিত। হর্ষচরিত কে রচনা করেছিলেন? বাণভট্ট। মৃচ্ছকটিকা গ্রন্থে যে রচয়িতা কে? না, শূদ্রক। প্রাচীন ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? তক্ষশিলা। নালন্দা বিশ্ববিদ্যালয়ে কতজন ছাত্র পড়াশোনা করতেন? 20,000, প্রায় 20,000। প্রাচীন ভারতের প্রধান শিক্ষা পদ্ধতি কি ছিল? না, গুরুকুল ব্যবস্থা। প্রাচীন ভারতে যোগ ও ধ্যানের উপর কোন গ্রন্থটি লেখা হয়েছে? না, যোগসূত্র। প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদ্যায় বিখ্যাত গ্রন্থ কোনটি? সূর্য সিদ্ধান্ত। প্রাচীন ভারতীয় গ্রন্থ অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যের লেখা। প্রাচীন ভারতের জ্ঞান চর্চায় বেদাঙ্গগুলির সংখ্যা কত? 6টি। চরক সংহিতা কোন বিষয়ে প্রাচীন ভারতীয় গ্রন্থ? আয়ুর্বেদ শাস্ত্রের। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ কে রচনা করেছিলেন? বাল্মীকি। প্রাচীন ভারতের গুপ্তযুগকে বলা হয় স্বর্ণযুগ বা সুবর্ণযুগ। আর্যভট্ট কোন গ্রন্থ রচনা করেছিলেন? এবং আর্যভট্টীয়। প্রাচীন ভারতীয় দর্শনের প্রধান শাখাগুলি কয়টি? না, এটা হচ্ছে 6টি। গীতা কোন মহাকাব্যের অংশ? মহাভারত। পঞ্চতন্ত্রকে রচনা করেছিলেন বিষ্ণু শর্মা। ভাগবত পুরাণ কোন দেবতার উপাসনা নিয়ে লেখা? না, বিষ্ণুর। অষ্টাধ্যায়ী রচনাকে? পাণিনি। আর আষাঢ়ের প্রথম দিবস